আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তিনি বাইতুল মাকদাসের দিকে হয়ে নামাজ পড়তেন। কোন দিকে হয়ে? মক্কায় 13 বছর, মদিনায় 1 বছর, মোট 14 বছর তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে তিনি সালাত আদায় করতেন। কিন্তু বিশ্বনবীর অন্তরে কোনো যাতনা ছিল না, কোনো কষ্ট ছিল না। এর কারণ মক্কায় যখন ছিলেন তখন মক্কার ভেতরে কাবা ঘর আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বাইতুল মুকাদ্দাসের দিকে দাঁড়াতেন যাতে আগে সামনে কাবা পড়ে, তারপরে বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ পড়ে। কি ইন্টেলেক্ট! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্টেলেক্ট দেখেন, বুদ্ধিমত্তা দেখেন। কারণ কাবার চারদিকে যে কোনো জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়া যায়, তখনও কাবাকে কিবলা বানানো হয় নাই। সালাত পড়তে হবে বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে হয়েই পড়তেন, কিন্তু এমন ভাবে দাঁড়াতেন যাতে সামনে কাবা পড়ে। সামনে কি পড়ে? আলহামদুলিল্লাহ। বিশ্বনবী এভাবে নামাজ পড়তেন। নবুয়তের প্রথম 13 বছর তিনি এভাবেই নামাজ পড়লেন। হিজরতের আদেশ আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় যে বিশ্বনবী বাইতুল মুকাদ্দাসের দিকেই নামাজ পড়েন, কিন্তু একটা জিনিস নাই ওইখানে। কেউ জানে না এটা কি নাই? কি নাই? কাবা কোন শহরে? মক্কা। কাবা কোন শহরে? মদিনায়। কি নাই? কাবা যে নাই। বিশ্বনবীর অন্তরে জ্বালা আছে না নাই? 13টা বছর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে সামনে রেখে, যদিও বাইতুল মুকাদ্দাসের দিকে, কাবাকে সামনে রেখে নামাজ পড়তেন। মদিনায় যখন গেলেন ওখানে তো কাবা নাই। এবার কি করবেন? বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েন, কিন্তু কাবারে মিস করেন। কাবারে কি করে? মিস করে। প্রত্যেক নামাজের পরে সালাম ফিরিয়ে আকাশের দিকে তাকায়, ইস আল্লাহ তাআলা যদি আমার জন্মস্থান, আমার বাপ দাদার শিকড় যেখানে বাইতুল্লাহ, ওই কাবার দিকে যদি আমার কিবলাটা ঘুরায় দিত কতই না ভালো হতো। বিশ্বনবী যে মনে মনে কষ্ট পায় এটা তো আল্লাহ জানে না? হ্যাঁ জানে? আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী হে, নামাজের পরে মনের কষ্ট নিয়ে যে উপরের দিকে তাকায় কি ভাবেন আমি কিন্তু বুঝি, আমি কিন্তু জানি। ফালান ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবী হে, অচিরেই এমন দিকে আপনার চেহারা ঘুরায় আমি নামাজ পড়ার আদেশ দিব, আপনার মন খুশি হয়ে যাবে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। নবী হে, আজ থেকে আর বাইতুল মুকাদ্দাসের দিকে চেহারা নয়, টু দ্য ডাইরেকশন অফ কাবা, কাবার দিকে মুখ করে নামাজ পড়া শুরু করে দেন। পড়েন আল্লাহু আকবার। কিবলা চেঞ্জ। কিবলা কিবলা চেঞ্জ মানে ক্ষমতাও চেঞ্জ। কিবলা চেঞ্জ মানে গদিও চেঞ্জ। কথা বুঝেন? কিবলা চেঞ্জ মানে ক্ষমতা চেঞ্জ, কিবলা চেঞ্জ মানে গদিও চেঞ্জ। এতদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসে ওই ডাইরেকশনে ছিল, ওইটা কিবলা ছিল। এখন কিবলা যেহেতু চেঞ্জ, ক্ষমতাও চেঞ্জ। এজন্য সূরা বাকারার সেন্ট্রাল থিম 286টা আয়াতের মধ্যে কেন্দ্রীয় শিক্ষা হচ্ছে চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বনি ইসরাইল টু বনি ইসমাইল। এতদিন পর্যন্ত গোটা বিশ্বব্যাপী বনি ইসরাইলের দাপট ছিল। মুসা আলাইহিস সালামের শরিয়ত ছিল, ঈসা আলাইহিস সালামের শরিয়ত ছিল, ইহুদ এবং নাসারাদের সম্মান ছিল, নেতৃত্ব ছিল। আল্লাহ যখনই বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে কিবলা চেঞ্জ করে দিলেন, আল্লাহ ক্ষমতার চেয়ারও চেঞ্জ করে দিলেন। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। ক্ষমতা চলে আসলো বিশ্বনবীর হাতে। চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বনি ইসরাইল টু বনি ইসমাইল। বনি ইসরাইল থেকে বনি ইসমাইল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালামের বংশধর। বিশ্বনবীর কাছে লিডারশিপ চলে আসলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে না। কথা বুঝতেছেন? মনোযোগ রাখলে অবশ্যই বুঝবেন, আমি খুব সহজ করে বুঝাবো। এখন আর বিশ্বনবী বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ে না। কোন দিকে হয় নামাজ পড়ে? সবাই বলতে হবে একসাথে, কাবার দিকে হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে শুরু করলেন। তো এই যে মদিনাতে যে 1 বছর বাইতুল মুকাদ্দাসের দিকে পড়ে, আবার 1 বছর বা 17 মাস পরে কাবার দিকে পড়ে, ইহুদিরা টিটকারি মারতে শুরু করছে। যুগে যুগে টিটকারি আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুহাম্মদ একবার ফিরো পূর্ব দিকে, আরেকবার পশ্চিম দিকে, আসলে যাইবা কোন দিকে? বিশ্বনবী টিটকারি মেরে বলে, একবার ঈমান আনো পূর্ব দিকে, আবার ঈমান পশ্চিম দিকে, তোমার ঈমান আসলে কোন দিকে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টিটকারি মারলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টিটকারি মারা আরশের উপর থেকে আল্লাহ পাক সহ্য করতে পারে? পারে না। রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করলেন,
ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين سبحان الله আল্লাহর নবী ইহুদিদেরকে জানিয়ে দিলেন, শোনো শোনো, পূর্ব আর পশ্চিম দিকে তাকিয়ে ইবাদত করার নাম ঈমান নয়। পূর্ব আর পশ্চিম দিকের মালিক কে? আল্লাহ। উত্তর দিকেরও মালিক কে? আল্লাহ। দক্ষিণ দিকের মালিক কে? আল্লাহ। উপরের দিকের মালিক কে? আল্লাহ। নিচের দিকের মালিক কে? আল্লাহ। গোটা জগৎটাই তো তার। চিল্লায় বলেন ঠিক কিনা? লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, বিষ্ণু বললেন পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ ঘোরানোর নাম ঈমান নয়। আজকে থেকে আল্লাহ তাআলা যদি বলে দক্ষিণ দিকে হয়ে নামাজ পড়বা, গোটা বিশ্বের যত মুসলমান আছে সব দক্ষিণ দিকে হয়ে নামাজ পড়বে। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা যেটা আদেশ করেন ওই আদেশ মানার নাম ইবাদত, পূর্ব দিকে মুখ করার নাম ইবাদত নয়। আল্লাহ তাআলার যে নির্দেশনা, এই নির্দেশনা মানার নাম হচ্ছে ইবাদত। পশ্চিম দিকে চেহারা ঘোরানোর নাম ঈমান নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা কোন জিনিস পালন করাকে ঈমান বলে, কোন কর্মসূচিতে নিজেদের নাম লেখালে মুমিন আর মুত্তাকি হওয়া যায় সেটার একটা বর্ণনা সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতের মধ্যে বিস্তারিত দিয়ে দিলেন। পড়েন আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলেন, শোনো শোনো, পূর্ব আর পশ্চিম দিকের দিকে তাকালে, চেহারা ঘোরালে পুণ্য পাওয়া যায় না, সওয়াব পাওয়া যায় না, নেক আমল হয় না। নেক আমল হয় কোন কোন কাজ করলে, ঈমান আসে কোন কোন কাজ করলে, তার লিস্ট শোনো। 1 নম্বরে হলো মান আমানা বিল্লাহ। ঈমান আনতে হবে একজনের উপর, তিনি কে? আল্লাহ। একজনের উপর ঈমান আনতে হবে। আসল পুণ্য হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা। 5টা জিনিসের উপর যে ঈমান আনতে হবে আল্লাহ তাআলা বর্ণনা শুরু করলেন। প্রথম, ঈমান আনতে হবে একজনের উপর, তিনি কে? আল্লাহ। জোরে বলেন তিনি কে? আল্লাহ। তিনি কয়জন? একজন। নাকি 2 জন? একজন। নাকি 3 জন? একজন। চিল্লায় বলেন কয়জন? একজন। আমাদের রব একজন। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই দরিয়াতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। পড়েন আল্লাহ আমার রব। তাহলে আমাদের রব একজন। চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ। তিনি এক, তিনি একক, তার কোনো শরীক নাই। আমরা শুধু তাকে মানি। মান আমানা বিল্লাহ, প্রথম পুণ্যের কাজ হচ্ছে যে আল্লাহর উপর ঈমান আনে। আল্লাহর উপর বিশ্বাস করা মানে পৃথিবীতে যত শক্তি আছে, যত মহাশক্তি আছে, যত ফোর্স আছে, সব কিছুকে অস্বীকার করে এক মহাশক্তির কাছে বা সামনে নিজেকে নত করা, নিজেকে সঁপে দেয়া। চিল্লায় বলে ঠিক কিনা? মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস করা মানে মানব রচিত যত মতবাদ আছে, যত দাসত্ব আছে, এই দাসত্বের শৃঙ্খলে কুঠারাঘাত করে এক শক্তির সামনে সিজদায় লুটিয়ে পড়া। চিল্লায় বলে ঠিক কিনা? মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহ বিশ্বাস মানে হচ্ছে যত দেব দেবতা আছে, যত মানব রচিত গড আর গডেস আছে, কল্পিত খোদা আছে, সবগুলোকে অস্বীকার করে একজনকে মানা। চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ। আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? এইজন্য প্রত্যেক নামাজের পরে আমরা কি পড়ি? রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। আল্লাহকে আমরা রব হিসেবে পেয়ে খুশি না বেজার? চিল্লায় বলেন। দেখেন আল্লাহ তাআলা কি নিয়ামত আমাদেরকে দান করছে। আচ্ছা বলেন তো, খোদা একজন হইলে লাভ নাকি বেশি হইলে লাভ? কথা বুঝে নাই বোধহয়। খোদা একজন হইলে লাভ না বেশি হইলে লাভ? আচ্ছা এই প্রশ্ন বোধহয় কঠিন হয়ে গেছে। এবার বলেন, আপনার বস, এখানে বস রে মালয় ভাষায় কি বলে? হ্যাঁ,
কে? একজন একজন টোকে টোকে। আচ্ছা বস, আপনার কাজের বস একজন হইলে ভালো না তিনজন হইলে ভালো? তিনজন হইলে যদি তিনজন হয় তাহলে তিনজনের কাছে রিপোর্ট করতে হবে, ঠিক কিনা? তিনজনের মন জোগায় চলতে হবে, ঠিক কিনা? তিনজনের যত অর্ডার সব আমার কাঁধের উপরে, ঠিক কিনা? যদি একজন হয় লাভ না লস? যদি একজন হয় একজনের রিপোর্ট দিব, একজনের মন জোগায় চললেই হইল, সে খুশি তো সব ঠিক। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা এত শত খোদার ইবাদত করি না, আমরা এত শত সত্তাকে আমাদের গড বানাই না, আমরা এক সত্তাকে মানি। চিৎকার করে মুসলমান বলো তিনি কে? আল্লাহ তাআলা প্রথমেই বললেন ঈমান আনতে হবে পাঁচটা জিনিসের উপর। এক হচ্ছে মান আমানা বিল্লাহ, প্রথম ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপর, তিনি ছাড়া ইবাদতের উপযুক্ত দ্বিতীয় কোনো সত্তা। রব্বুল আলামিন বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয় আমি তোমাদের রব, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফা'বুদনি, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সামনে মাথা নত করো, সিজদায় লুটিয়ে পড়ো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। তিনি একজন, তারা দেখা যায় না, আমাদের এমন এক সত্তা তাকে দেখা যায় না, অনুভব করা যায়, ঠিক কিনা? এই যে আজকে যখন নামতেছিলাম সুবহানাল্লাহ, আমার পাশে যিনি বসেছিলেন উনি বলতেছেন হুজুর দেখেন কি সুন্দর মেঘ, এই মেঘের দিকে তাকালেই তো বোঝা যায় এই মেঘের একজন রব আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? সাগরের সামনে দাঁড়ালেই তো বোঝা যায় এই সাগর এমনি এমনি সৃষ্টি হয় না। এই মহাবিশ্ব দিন শেষে রাত আসে, দুপুর গড়িয়ে বিকেল আসে, শীত শেষে গ্রীষ্ম আসে, এই যে ব্যালেন্স, এই যে ল অফ নেচার, এগুলো দেখলে বোঝা যায় এই মহাবিশ্বের একজন কন্ট্রোলার, একজন অধিপতি, একজন নিয়ন্ত্রক আছে না? নেই? কথা বলেন। এটা বোঝার জন্য রকেট সায়েন্স জানা লাগে, ডক্টরেট ডিগ্রি করা লাগে, বিবেক থাকলেই বোঝা যায়, একটু বিবেক দিয়ে চিন্তা করলেই বোঝা যায় আল্লাহ হচ্ছেন একজন, তাকে দেখা যায় না কিন্তু তিনি সবাইকে দেখে, ঠিক কিনা? লা তুদরিকুল আবসার, আল্লাহ বলে পৃথিবীর কোন চোখ আমারে দেখে না কিন্তু আমি আল্লাহর চোখ সবাইকে দেখে। সুবহানাল্লাহ নাই? পৃথিবীর কোন চোখ আল্লাহর দেখে না কিন্তু আল্লাহ তাআলা সবাইকে দেখে কি দেখে না? তাহলে প্রিয় ভাইয়ের আওয়াজ করে বলেন তো ঈমান আনতে হবে কয়টা জিনিসের উপর? এক নাম্বার কার উপর? সবাই বলেন কার উপর? দুই নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়াল ইয়াউমিল আখির, ঈমান আনার দ্বিতীয় স্তম্ভ হলো আখিরাত। কিয়ামত দিবসের উপর বিশ্বাস করতে হবে, আখিরাতের উপর বিশ্বাস করতে হবে, রবের সামনে দাঁড়িয়ে সব জিনিসের হিসাব দিতে হবে, এটা বিশ্বাস করতে হবে, ঠিক কি না? দুই নম্বরে বিশ্বাস করতে হবে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর, ঠিক কি না? এটাকে বলে দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, দ্য ডে অফ রেজারেকশন। আখিরাতে বিশ্বাস। দুই নাম্বার বিশ্বাস কিসের উপর? বিশ্বাস। পেনাঙের ভাইরা আওয়াজ তুলে সবাই বলেন কিসের উপর বিশ্বাস হয়? নাকি সন্দেহ লাগে? সামান্য একটু একটু সন্দেহ লাগে কার কার দেখি? হ্যাঁ, ভুলে দু একজনে হাত তুলে ফেলছে। আসলে সন্দেহ নাই, আসলে সন্দেহ। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়াতে যত অপরাধ হয়, যত অন্যায় হয়, যত অপারেশনের জুলুম হয়, তার মূল কারণ হচ্ছে আমরা আখিরাতকে বিশ্বাস করি না, ঠিক কি না? আল্লাহর সামনে যে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় যে আমাকে দাঁড়াতে হবে, এই চিন্তাটাই আমাদের মাথায় নাই। চিল্লা এখন ঠিক কি না? এই চিন্তা যদি কারো মাথায় থাকতো, সে স্ত্রীকে পিটাইতে পারতো? এতিম ছেলেরে মারতে পারতো? দেশের টাকা বিদেশে পাচার করতে পারতো? খাদ্যে ভেজাল দিতে পারতো? মাছে ফরমালিন দিতে পারতো? ওজনে কম দিতে পারতো? দুর্নীতি করতে পারতো? এজন্য আখিরাত আমাদের মনে আশা জাগে, আমরা মারা যাব, লা বাইর ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন,
আমরা আমাদের রবের দিকেই ফিরে যাচ্ছি, যে রব সেদিন সবচেয়ে বড় বিচার বসাবে তার সুপ্রিম কোর্টের কাঠগড়ায়। সেদিন সেই দাজ্জালগুলো, সেই জালেমগুলো দাঁড়িয়ে থরথর করে কাঁপবে। সেই দৃশ্য দেখার আকাঙ্ক্ষায় আমরা আছি। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আমরা সেদিন দেখব। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা মারা যাব, আমরা কিয়ামতের দিকে যাচ্ছি, আমাদের কোনো ভয় আছে? আওয়াজ করে বলেন। আমার দাদা চলে গেছে, আমার দাদি চলে গেছে, আমি কিয়ামতের দিন ওনাদের আবার দেখবো জান্নাতে, ঠিক কিনা? আমি এই দুনিয়াতে ঠকেছি, মাজলুম হয়েছি, সেদিন শেষ হাসি, বিজয়ের হাসি আমি হাসবো, ঠিক কিনা? আমার দুঃখ কিসের, আমার টেনশন কিসের? মুমিনদের জন্য আখিরাত, মৃত্যু কোন ধরনের ভয়ের কারণ কখন হতে পারে? এজন্য রব্বুল আলামিন বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজ করেছো, যাররা পরিমাণ নেক কাজ করেছো, ভালো কাজ করেছো, সেটাও যেমনি তুমি আমলনামার মধ্যে দেখবা। যারা পরিমাণ খারাপ কাজ করেছো, সেটাও সেদিন আমলনামায় ঢুকিয়ে দিবে কে? তাহলে এক নম্বরে কার প্রতি বিশ্বাস? দুই নম্বরে, তিন নম্বরে হচ্ছে ওয়াল মালাইকা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখার দরকার আছে না নাই? কেনাগের ভাইরা কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারতেছি। ওয়াল মালাইকা, তিন নম্বরে বিশ্বাস আনতে হবে কার প্রতি? ফেরেশতাদের প্রতি। আমার পেনাঙ্গের নওজোয়ান ভাইয়েরা আওয়াজ করে বলো, কাদের প্রতি? ফেরেশতাদের প্রতি। এবার বলুন, ফেরেশতারা মেয়ে না ছেলে? হ্যাঁ, মেয়ে না ছেলে? ছেলে। মেয়ে না ছেলে? মেয়ে। মেয়ে না ছেলে? ছেলে। এই মেয়ে না ছেলে? এরা অনেক চালাক, এরা কোনটাই বলে না। এরা ভাবতেছে কোনটাকে কোন বিপদে বলি, চুপ থাকে ওইটাই ভালো। হ্যাঁ, ছেলে না মেয়ে? ফেরেশতারা ছেলে না মেয়ে? ছেলেও না, মেয়েও না, ইউনিজেন্ডার। ফেরেশতারা হচ্ছে ইউনিজেন্ডার। মক্কার মুশরিকরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা নাকি আল্লাহর মেয়ে। নাউজুবিল্লাহ করবেন না? ফেরেশতারা ছেলেও না, মেয়েও না। খুলিকাত মিন নূর, আলো দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? জিনেরা আগুন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? আমরা মানুষ কি দিয়ে তৈরি? কি দিয়ে? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই তো নূরের ফেরেশতা। কিসের ফেরেশতা? কিসের ফেরেশতা? নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। পড়েন, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু 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 আকবার। তাহলে ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি, আলোর তৈরি। আল্লাহ তাআলার এই বিশাল সাম্রাজ্য পরিচালনার জন্য একটা স্পেশাল বাহিনীর দরকার আছে না নাই? আছে না নাই? এই যে আমাদের কিছু বাউন্সার ভাইরা আসছে, এরা ধাক্কায় ধাক্কায় নিয়ে আসছে আমাদেরকে। আমরা হইলে পারতাম এই সার্ভিস দিতে? কারণ স্পেশাল ফোর্স, ঠিক কি না? তো মহাবিশ্ব চালাতে আল্লাহ তাআলার এরকম স্পেশাল কিছু ফোর্সের দরকার আছে না নাই? ফেরেশতারা আল্লাহ তাআলার এই মহান সাম্রাজ্যের কর্মচারী। আল্লাহর এই বিশাল সাম্রাজ্যের কি? বিশাল সাম্রাজ্যের কি? কর্মচারী। এক এক ফেরেশতা এক এক কাজে নিয়োজিত। এক এক ফেরেশতা এক এক কাজে নিয়োজিত। এক ফেরেশতা আছে মুখ দিয়ে যাই বলবেন টুপ করে লিখে ফেলে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আরেক ফেরেশতা আছে মায়ের পেটে আসলেই ইনফাখু ফীহির রূহ, আল্লাহর আদেশে ফুৎকার দিয়ে যায়। তখন এই সিস্টোলিক ডায়াস্টোলিক অলিন্দ নিলয় শুরু হয়, আপনার হার্টবিট কাজ করতে শুরু করে, আপনি একটা ফুল ফর্ম বেবি হতে শুরু করেন। পড়েন সুবহানাল্লাহ। আবার কিছু ফেরেশতা আছে কেরামান কাতিবিন,
দুই কাঁধে বসে থাকে, ইয়ালামুনা মা তাফআলুন, আপনি যা করেন সব আমলনামায় লিখে ফেলে, ঠিক কি না? কিছু ফেরেশতা আছে দিনরাত শুধু বিশ্বনবীর উপর দুরূদ পাঠায়, ও মালাইকাতুহু ইউসাল্লুনা আলা নবী, নবীর প্রতি শুধু দুরূদ পাঠায়। আর কিছু স্পেশাল ফেরেশতা আছে ইয়াহমিলুনাল আরশ, আল্লাহর আরশের 8টা পায়া ধরে বসে আছে। এদের সংখ্যা হচ্ছে 8 জন। 8টা ফেরেশতা, কয়টা? এক একটা ফেরেশতার সাইজ গোটা বিশ্বের, মহাবিশ্ব যত বড়, সে আল্লাহর আরশের পায়া ধরে আছে। যে ফেরেশতাগুলো এক একটা ফেরেশতার সাইজ গোটা মহাবিশ্বের চাইতেও বড়, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আবার কিছু ফেরেশতা আছে মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম, মৃত্যুর ফেরেশতা, রূহ কবজের জন্য আজরাইল ফেরেশতা আছে না নাই? বৃষ্টি বন্টনের জন্য মিকাইল আছে না নাই? নবীদের কাছে ওহী পাঠানোর জন্য জিবরাইল আছে না নাই? বিষ্ণু ঈসা ইসলাম বলেন মা ফিহা, মনোযোগ দিয়ে শুনেন হাদিসটা, চমৎকার হাদিস। মা ফিহা মাউদিউ শিবর ইল্লা ওয়া আলাইহি মালাকুন সাজিদ আও কাইম। বিষ্ণু বলেন আল্লাহর তৈরি মহাবিশ্বে 1 বিঘত পরিমাণ কোনো ফাঁকা জায়গা নাই যে এই জায়গায় আল্লাহর তৈরি কোনো ফেরেশতা হয় রুকু অবস্থায় নাই, হয় তাসবিহ অবস্থায় নাই, অথবা সিজদারত অবস্থায় নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। 1 বিঘত জায়গা আপনি পাবেন না, 1 বিঘত জায়গা নাই যেখানে আল্লাহর ফেরেশতা নাই। তাহলে ফেরেশতাদের প্রতি বিশ্বাসের দরকার আছে না নাই? 4 নম্বরে ওয়াল কিতাব, 4 নম্বরে কিতাব, কিতাবের উপর বিশ্বাস আনতে হবে। কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এগুলো কার পাঠানো কিতাব? কার লেখা বই? নাকি মানুষের লেখা? এই কিতাবগুলো কার? এগুলো আল্লাহর বই, এগুলো আল্লাহর কিতাব। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে গাইডেন্স দিয়েছেন, বার্তা দিয়েছেন, জান্নাতের রাস্তা দিয়েছেন। এজন্য এই কিতাবগুলোর উপর আমাদের বিশ্বাস আনতে হবে না? বুঝতে পেরেছেন সবাই? 5 নম্বরে ওয়ান নবিয়্যিন, নবীদের উপর ঈমান। 5 নম্বরে বলেন ঈমান কার উপর? কার উপর? নবীদের উপর। পৃথিবীর সব নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা বলো মুক্তি পেয়ে যাবে। সব নবীদের একটাই দাওয়াত ছিল, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। নবীদের কথায় কোনো গরমিল নাই, সব নবীদের কথায় নাকি গরমিল আছে? হ্যাঁ, আচ্ছা পেনাঙ্গের ভাইয়েরা একটু বুঝে শুনে উত্তর দেন। এমন কি কখনো হয়েছে কোন নবী বলছে আল্লাহ একজন, আরেক নবী আইসা বলে না একজন না 2 জন হইতে পারে? বুঝে নাই বোধহয়। কোন নবী বলছে আখিরাত হবেই হবে, আরেক নবী আইসা বলতেছে না আখিরাত নাও হইতে পারে? বলছে বলছে বলছে। তার মানে নবীদের কথায় কোনো গরমিল নাই, গরমিল থাকে কবিদের কথায়। কথা বলেন, কার কথায় গরমিল নাই? কাদের কথায় গরমিল? কবিদের কথায়। কারণ এক এক সময় এক একটা বলে, সকালে একটা বলে বিকালে আর একটা, আছে না নাই? কিন্তু নবীদের কথায় কি গরমিল আছে? এর কারণ তাদের প্রত্যেকের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে। আওয়াজ করে বলেন তো হেডকোয়ার্টারটা কার? আল্লাহর হেডকোয়ার্টার থেকে কথা আসে। এজন্য গরমিল নাই। সব নবীকে আল্লাহ এজ এ প্রুফ অফ দেয়ার প্রফেটহুড আল্লাহ মুজিজা দিয়েছেন, মুজিজা। নিষ্কলুষ চরিত্রের অধিকারী ছিলেন এক একজন নবী, পা থেকে মাথা পর্যন্ত তাদের গোটা জিন্দেগি ঘাটলে একটা কালো তিলের দাগ ফেলার মতো কোনো ক্ষমতা বিশ্বের কোনো মানুষের নাই। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য নবীরা আমাদের মডেল। কারা আমাদের মডেল? নাকি শাহরুখ খান, আমির খান, সলমান খান, সাকিব খান? আমাদের মডেল কে? কারা? কোন খেলোয়াড়, কোন কবি, নায়ক? এরা আমাদের মডেল? মডেল কারা? জোরে বলতে হবে কারা? নবীদেরকে মডেল মানতে রাজি আছেন তো? তাহলে ঈমান কয়টা জিনিসের উপর আনলাম? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে কিতাব, 5 নম্বরে ঈমান। শেষ। সার্টিফিকেটের অর্ধেক পেয়ে গেছি, এবার বাড়িতে চলে যাব নাকি? সার্টিফিকেটের বাকি অর্ধেকের দরকার নাই। 5টা জিনিসের উপর আল্লাহ তাআলা ঈমান আনতে বললেন।
ধৈর্য ধারণ করা। ধৈর্য আছে তো আপনাদের? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।